আই ছেলে, এদিকে আসেন। আমাকে বলছেন? মানে তা আপনি কি বলছেন? বুঝে ফেলার কথা না। এদিকে আসুন। বলুন। এখানে কার কাছে আসছেন? 4 নম্বর বিল্ডিং এ আমার ফ্রেন্ড থাকে। একটা কাজ করেন, এই যে সোজা হেঁটে বাম দিক থেকে একটা হোটেল পাবেন। হোটেলে যে 6টা পুরি আর 20 টাকা চা নিয়ে আসবেন। ধরুন। আমি নিয়ে আসবো? হ্যাঁ, আপনিই আনবেন। আপনি ছাড়া এখানে আশেপাশে কেউ নেই, ঠিক না? ধরুন। আর শুনেন, চাতে বলবেন চিনি একদমই দিতে না, ঠিক আছে? 6টা পুরি 20 টাকার চা। এদিকে আয়। আর তোকে না বলছি তুই আমাকে তুই তোকারি করবি না? কেন? তুই কি আমার থেকে বড়? সেটা খালুকে গিয়ে জিজ্ঞেস কর। তোর জন্ম দেখছি আমি। আর বন্ধুটা দাঁড়িয়ে আছে, আমি গেলাম। তুই দাঁড়া, ওকে চা ডাল পুরি আনতে পারছিস। কাকে চা পুরি আনতে পাঠাইছিস তুই? এমন একটা ভাব ধরলি যাতে ও মনে হয় চা আর ডাল পুরি কিনতে পারে না। হ্যাঁ বল। কিরে, কই তুই? আমি তোর গাড়ির সামনে। আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি আসতেছি। ওখানেই থাকিস। আচ্ছা আয়। বাবা, তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন? মাস্টার্সে কমপ্লিট করা আগে পড়াশোনা করতে আমার ভালো লাগে না, এই মাস্টার্স আমি কমপ্লিট করতে পারবো না। তাহলে ছেলে টেলে দেখ। আমার জন্য ছেলে আমি দেখবো মা। হ্যাঁ, তোরই তো তাড়াহুড়া লেগেছে, বিয়ের জন্য একদম কলিজাটা বের হয়ে যাচ্ছে। তুই কি পারিস, সংসারে কোন কাজটা করিস? তুই কে বিয়ে করবে বলতো? খাবোই না। আচ্ছা বাবা, আমার কি চেহারা নষ্ট হয়ে গেছে না? কি বলিস এইসব? তুই মেয়েটা আজকে পিয়ালদের কলোনিতে একটা মেয়ে আজকে আমাকে 50 টাকা ধরিয়ে ডাল পুরি আর চা আনতে দিল। তোকে? হ্যাঁ। হাসতেছো কেন? চা আর ডাল পুরি আনতে হবে। আজকে আলু পুরি আপনাদের ওই পুরীর দোকানটা আজকে বন্ধ। বন্ধ? আচ্ছা, গিভ মি 1 মিনিট। এখানে একটা ফ্লাস্ক আছে, এখানে আপনি চা গরম রাখতে পারবেন। 1 কেজি মিল্ক পাউডার আর সব পিস। এরপর থেকে খোলা দোকানের পুরি আর কখনো খাবেন না। এগুলো আমি বাসায় নিয়ে যাবো? হ্যাঁ, আপনার জন্যই তো এনেছি। মা জিজ্ঞেস করলে কি বলবো? বলবেন আমি এনেছি। আপনি কে? আমি কে সেটাই জানেন না, আর আমাকে দিয়ে আপনি পুরি আনাচ্ছেন, চা আনাচ্ছেন। তা না তো বুঝলাম, কিন্তু আমি মাকে কি বলবো? আরে বলবেন যে পিয়াল দিয়েছে। মা ভাববে তখন আমি পিয়ালের সাথে প্রেম করছি। পিয়ালের সাথে আপনি কেন প্রেম? আবার চা আছে? দেরি হচ্ছে, চলো। আমার কুলখানির জিনিস। কে দিল? এ তো অনেক টাকার জিনিস রে। এবার বল তো কে দিল? ওই যে আমাদের কোয়ার্টারের নিচে যে একটা বুড়া দারোয়ান আছে না, ওনাকে বিয়ে করবেন। খুশিতে আত্মহারা হয়ে আমার এতগুলো জিনিস করে দিই। এগুলো তোকে দারোয়ান দিল তুই বিয়ে করবি বলে? তাই দারোয়ান বলে এরকম নাকটা কুচকা লাগানো? হ্যাঁ, দারোয়ান তোকে বিয়ে করবে বলে এতগুলো জিনিস তোকে গিফট করলো, তাই না? তুই বের হ, বের হ আমার বাসা থেকে। বিয়েটা দাও, বেরোয় যাচ্ছি। বল তুই এগুলো কে দিয়েছে? পিয়ালের বন্ধু মুনিম দিয়েছে। কেন তুই দোকানে গিয়ে চা আনতে পারলি না? চিনি এ কোথাকার, মান সম্মান নাই। এই যে এদিকে তাকান, উপরে তাকান, ছাদে আসুন। আমি উপরে আসবো? হ্যাঁ, আপনি আসবেন, আসুন। হাইজেনিক ফুল। আমাদের ছাদটা সুন্দর না? সুন্দর মানে চলে। আমার তো খুব ভালো লাগে। আর উপরে বিশাল আকাশ। আকাশ পছন্দ? আপনার? আমার তো আপাতত পছন্দ গরম চাই ডুবিয়ে। আমার একটা কাজ করে দিবেন, আমার জন্য একটা জামাই খুঁজে দিবেন। আপনি হাসছেন কেন? আপনি মজা করছেন তাই? ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার চা। আচ্ছা বাবা, তোমাকে আমি নিরূপ কথা বলেছিলাম, তোমার মনে আছে? তোকে চা আর পুরি আনতে পাঠিয়েছিল। হ্যাঁ বাবা, সে এখন ফলেন ইন লাভ। মেয়ের বাবা কি করে? মেয়ের বাবা কি করে সেটা জানাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। ছোট ছোট সরকারি চাকরি, এটা তোর মা মেনে নেবে না, ঝামেলা করবে। কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেন?
এত রাতে এভাবে ডাকলি যে? এলোমেলো লাগতেছে সবকিছু, অস্থির লাগতেছে। কি হয়েছে বলবি আমাকে? নিউকে বিয়ে করতে চাই। কি তোর ফ্যামিলির সাথে ব্যাপারটা যায়? কিন্তু আন্টি এটা কখনোই মানবে না। তোদের সবার মত নিয়ে আমি নিউকে বিয়ে করবো। কালকে তোর ফ্লাইট, আবার দেশে ফিরে আয়, পরেরটা পরে দেখি। আমার হাতে সময় খুব অল্প। আপনি আপনিটা একটু বাদ দেওয়া যায় না? তুমিটাই শুনতে কিন্তু বেশি ভালো লাগলো। তোমাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। দিস ইজ ফর ইউ। ফুল কেন? এমনি এটাও সিধু, সিভি? এটা তোমার বাবার জন্য। তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না তোমার জন্য পাত্র খুঁজতে, সেই পাত্রের সিভি এটা। আশা করি তোমার বাবার পছন্দ হবে। আসি। একটু থাকা যায় না? ফ্লাইট আছে। প্রত্যেকবার চলে গিয়ে ফিরে দেখাটা আমার অভ্যাস। হ্যাভ এ সেফ ফ্লাইট। আই উইল। জীবনটা নাটক সিনেমা না, সম্পর্ক হয় সমানে সমানে। কি দরকার আমার ছেলের পেছনে একটা মেয়েকে লেলিয়ে দেয়া? এসব বন্ধ করো। আর কিভাবে করবে সেটা আমি জানি না। জি আন্টি। আল্লাহ পাকের উপর ভরসা রাখ। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই জানাই দেওয়া হয়েছে। কবরের জায়গাও ঠিকঠাক করে আসছে। এরপরে গোসল আর দাফন কাফনের ব্যবস্থা করা হবে। হ্যালো, এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানলাম না। ছেলের বাবা তো বিশিষ্ট ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে কোনো সুবিধা করতে পারলো না। তাহলে এসব তোমার বুদ্ধিতে হচ্ছে? না না, বলো কি? আমার বুদ্ধিতে হলে তো এতক্ষণে ছেলের বউ আমার বাসায় থাকতো। ওই মেয়েকে মেনে নিলেও আমি মানবো না। যারা সংসার করবে তারা মেনে নিলেই তো হবে। মনে করেছো আমার ছেলেকে আমি আর দেশে যেতে দেবো? আঙ্কেলকে রাজি করিয়েছে। আন্টি অনেক ঝামেলা করছিল, আন্টিকেও রাজি করিয়েছে। ও তোর ব্যাপারে কতটা সিরিয়াস তোর কোনো ধারণা আছে? তোর আর ওর বিয়ের ব্যাপারে তুই একটু সময় নিয়ে চিন্তা করে দেখ। মুনিম তোকে অনেক বেশি পছন্দ করে। যাওয়ার পর থেকে আমাকে রোজ রোজ ফোন করে তোর খোঁজ নেয়। যেটা আমাকে নিয়ে কোনো প্ল্যান না করে। কফি? ব্যাপারটা ঠিক ওরকম না। কিরকম নিরু? আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করেছি কবে ঢাকা ব্যাগ তোমার সামনে আসার সুযোগটা আমাকে দিচ্ছ না তুমি। আমি বাবার চাকরিটা নেওয়ার চেষ্টা করছি। আমার পরিবারের 4 জন মানুষ, নিজেকে নিয়ে ভাবলে এখন হবে না। আমাকে পাশে থাকার সুযোগটা দেয়। সময়টা এখন না মা, কেন এমন পাগলামি করছো মনে? আমার হয়তো সময় লাগবে। আমার হাতে সময় আছে, হাতটা ধরতে পারি?